হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি এসি সার্ভিসিং নিয়ে আলোচনা করব। এসি কীভাবে সার্ভিসিং করতে হয়, অর্থাৎ এসিতে ময়লা জমলে কীভাবে সেটা পরিষ্কার করতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেব এবং বছরে কতবার সার্ভিসিং করতে হবে সেটা সমস্ত কিছু বলবো। তো দেখো, প্রথমে এসিটার স্ক্রুড্রাইভারের সাহায্যে কিন্তু এসির নাটগুলো খুলে নেওয়ার পরে আস্তে আস্তে যে লকগুলো থাকে সেই লকগুলোও কিন্তু হাত দিয়ে খুলে আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু বের করে নিতে হবে। লকগুলো ভেঙে গেলে কিন্তু এই কাভার অনেক সময় পাওয়া যায় না, তাই আমাদের কিন্তু যত্ন সহকারে আস্তে আস্তে খুলতে হবে। আর কেউ নিজের বাড়িতে একা একা করতে যাবেন না, ভিডিওটা দেখতে পারে সবাই, কিন্তু নিজে নিজে কেউ করতে যাবে না, টেকনিশিয়ান ভাইরাই কেবলমাত্র করবে। তো যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা আছে, তো ভালো করে দেখতেই পাচ্ছ, এটা খুলে নেওয়ার পর যে পিসিবি বোর্ডটা থাকে আমাদের, সেই পিসিবি বোর্ডটা আমাদের একটা কাগজ দিয়ে, এরকম প্লাস্টিকের কাগজ দিয়ে কিন্তু ভালোভাবে ঢেকে নিতে হবে। দেখতে হবে কোনো কারণে যেন তার মধ্যে জল না পৌঁছায়, ঠিক আছে? এই প্লাস্টিকের এই কাগজটা দিয়ে আমরা ঢেকে নিলাম। তারপরে যে কাভারটা পাওয়া যায়, জল দিয়ে যখন স্প্রে করব যাতে করে ঘরটা না নোংরা হয়, তার জন্য এই কাভারটা কিন্তু তোমরা বাজার থেকে কিনে নিতে পারবা, যে সমস্ত এসি টেকনিশিয়ান ভাই রয়েছে। তো দেখো, এই কাভারটা ভালো করে লাগিয়ে নিতে হবে চারদিকে, সাইডগুলোতে আঙুল দিয়ে দিয়ে গুজে গুজে ভালো করে কিন্তু আমাদের লাগিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে চারিদিকে কিন্তু এইভাবে ভালো করে গুজে নেওয়ার পরে আমাদের কিন্তু জল স্প্রে করতে হবে। তো দেখতেই পাচ্ছ টেকনিশিয়ান ভাইটা কি সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পরে এবার জলটা স্প্রে করা হচ্ছে। এই জলটা কিন্তু তোমরা বেশি স্পিডও দেবে না, মাঝারি একটা স্পিড দিয়ে কিন্তু তোমরা করবা। বেশি স্পিড দিলে কিন্তু ভেতরের ওইগুলো কিন্তু তোমার বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটা সাইড থেকে ভালো করে তোমরা এটা পরিষ্কার করবা। আর নর্মাল তোমরা যদি জল দিয়ে সার্ভিসিং করো 500 টাকা চার্জ করতে পারো, এবং ফর্ম দিয়ে যদি করো তোমরা, তাহলে 800 থেকে 900 টাকা এরকম চার্জ করতে পারো, ঠিক আছে? তো দেখো, এসি সার্ভিসিং করা কিন্তু খুবই সহজ, এবং এটা শিখলে কিন্তু মাসে প্রচুর টাকা কিন্তু ইনকাম করা যায় গরমের সিজনে, ঠিক আছে? তো এসি সার্ভিসিংটা খুবই একটা ভালো কাজ। তো দেখতেই পাচ্ছ আমরা কিভাবে এসি সার্ভিসিংটা করছি, এবং এটা জল দিয়ে ধোয়ার পর কতটা ময়লা কিন্তু জমছে, এই বালতিটায় সব এসে কিন্তু পড়ছে। এই কাভারটা লাগানোর এটাই কিন্তু ফায়দা। যদি কাভার না লাগানো হতো তাহলে কিন্তু জল ছিটকে গিয়ে সারা রুমটা কিন্তু নষ্ট হয়ে যেত। অনেকের আছে বিছানার উপরে লাগানো থাকে, ঠিক আছে? অনেকের আছে ভালো শৌখিন ঘরে সাজানো থাকে, তো সেটা ধুলো ময়লার যদি জলটা যায় তাহলে কিন্তু নোংরা হয়ে যায়। তার জন্যই কিন্তু কভারটা নেওয়া, তাছাড়া কভারের তেমন একটা কাজ নেই। তো কভারটা অবশ্যই তোমরা কিনে নেবে, তাহলে কিন্তু খুবই ভালোভাবে কিন্তু তোমরা কাজটা করতে পারবা। দেখো, তো জলটা এইরকম স্পিড দিয়ে তোমরা এই মোটরটার সাহায্যে কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে পারবে। দেখো জলটা শেষে অবস্থা কি হয়েছে, একেবারে কালো হয়ে গেছে। তো এসিগুলো যদি সার্ভিসিং না করা হয় তাহলে কিন্তু তোমার ঘর ঠান্ডা হতে অনেক দেরি হবে, এবং বিদ্যুৎ বিলও কিন্তু তোমাদের বেশি আসবে। এছাড়া অনেক পুরনো এসিগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ওয়াশ না করার ফলে কিন্তু তোমাদের বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই তোমরা বছরে 1 থেকে 2বার করলে তো অবশ্যই ভালো হয়, কিন্তু একবার তোমার মিনিমাম করতেই হবে, না হলে কিন্তু তোমার এসি কিন্তু ঠান্ডা হতে দেরি হবে, হিট হয়ে যাবে, ওভারহিট। এর ফলে কিন্তু বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে। তাই 500 টাকা 400 টাকা এর মধ্যে কিন্তু তোমরা একটা নর্মাল সার্ভিসিংও কিন্তু করিয়ে নিতে পারো, ঠিক আছে? যাতে করে তোমার এসিটা কিন্তু দুর্দান্ত ঠান্ডা দেয় এবং অল্প সময়ের মধ্যে ঠান্ডা দেবে, ঠিক আছে, সার্ভিসিং করলে। কারণ ধুলো ময়লা যদি জমে থাকে, বুঝতেই পারছো, সেটা কিন্তু রুমের টেম্পারেচার ঠিক করতে অনেকটাই সময় নিয়ে নেয়। তাই ধুলো ময়লাগুলো কিন্তু আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে, এবং ইনডোরের সাথে সাথে আউটডোরগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে। কারণ আউটডোরেও ফ্যানে কিন্তু প্রচুর ময়লা জমে থাকে, সেগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। তো আমরা দেখো আউটডোরে চলে আসলাম। আউটডোরে আসার পর অনেকে কভার খুলতেও পারো,
অনেকে কভার না খুলেও কিন্তু পরিষ্কার করতে পারো। তো টেকনিকটা কী হবে, উপর থেকে নিচের দিকে তোমাদের মারতে হবে, কারণ উপর দিকে পিসিবি বোর্ড থাকে, তাই পিসিবি বোর্ডে যেন জল না যায় সেইভাবে কিন্তু তোমাদের জলটা স্প্রে করতে হবে। কেউ কেউ খুলে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই। কাভারটা খুলতে হবে, খুলে যেন পিসিবিতে বা তোমার মোটরে যেটা জল যেন না যায়, ঠিক আছে, সেই দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ফ্যানটা আমাদের এখানে মেন মাকসাদ কী হবে, ফ্যানটা কিন্তু পরিষ্কার করা। ফ্যান পরিষ্কার করা হলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো কিভাবে আমরা পরিষ্কার করছি, খুবই সহজ এটা কাজ। কিন্তু যাদের আউটডোরটা একটু বাইরে ঝোলানো থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু অসুবিধা হতে পারে। তাছাড়া কিন্তু তেমন কোনো অসুবিধা নেই, আউটডোর পরিষ্কার করা খুবই সহজ। শুধু পাম্পের মাধ্যমে তোমরা ভালোভাবে এইরকম জলটা উপরে তুলে নেবে, নিচে জলের বালতিটা বা কোনো পাত্রে জলটা রেখে দেবে। হ্যাঁ, সেকশন পাইপটা বালতির মধ্যে দেবে, ডিসচার্জ পাইপটা এই স্প্রে মেশিনটার সঙ্গে লাগিয়ে নেবে, স্প্রে করে নেবে। আর একটা কথা, ঘরে যেটা স্প্লিট এসিটা পরিষ্কার করার পরেই এসিটা চালাবে না, এসিটা শুকিয়ে যাবে তারপর কিন্তু তোমাদের এসি চালাবে, ঠিক আছে, এসিটা শুকিয়ে যাবে তারপরে। হ্যাঁ, আর এখানে দেখো আমরা কিভাবে উপর থেকে নিচের দিকে, কিন্তু উপর থেকে নিচের দিকে সব সময় জলটা স্প্রে করতে হবে। কোনো সময় যদি নিচ থেকে উপরের দিকে দিয়ে তোমরা স্প্রে করো, এইরকমভাবে যদি উপরের দিকে ঠেলে দাও তাহলে কিন্তু সমস্যা হবে। তার জন্য অনেক টেকনিশিয়ান ভাইরা কিন্তু খারাপও করে দেয়। তাই সঠিক টেকনিশিয়ান ভাই দিয়ে তোমরা কিন্তু এইগুলো সার্ভিসিং করাবে। উল্টো পাল্টা নতুন ছেলেদের দিয়ে কিন্তু করাতে যাবে না, কারণ একটা এসির দাম কিন্তু 50, 60, 40, 30 এই রকম হয়ে থাকে। তো তোমরা ভালো টেকনিশিয়ান দিয়ে কাজটা করাবে, আমাদের দিয়েও করাতে পারো, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও যে সমস্ত ভাইরা এসির কাজ শিখতে চাও, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, গিজার, কিচেন চিমনি, তারা কিন্তু আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই ভালো তোমাদের কাজ শেখানো হবে, অতি যত্ন সহকারে কাজ শেখানো হয় আমাদের এখানে। নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, অবশ্যই যোগাযোগ করে নিও। এসি ফ্রিজের কাজ তুমি যদি শিখতে পারো, মাসে 40 থেকে 50 হাজার টাকা কিন্তু ইনকাম অনায়াসে হয়ে যায়। কারণ দিনে তুমি ধরো 5টা এসি সার্ভিসিং করলে 500 টাকা করেই ধরলাম, 5 5 25 হয়ে যাচ্ছে, 2500 টাকা একদিনে, 2500 টাকা, তাহলে মাসে দেখো কতগুলো টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চারটে 5টা এসিতে তুমি সার্ভিসিং করতে পারছো, 4টেও যদি ধরলাম, 4টে 500 টাকা করেও যদি ধরো তাহলে কিন্তু 2000 টাকা, 2000 টাকা ইনকাম করা কিছুই না। এসি সার্ভিসিং, ফ্রিজ সার্ভিসিং, এইগুলো তোমরা যদি শিখে রাখো, কিচেন চিমনি, ওয়াশিং মেশিন, গিজার, এইগুলো যদি তোমরা শিখে রাখো তাহলে কিন্তু তোমাদের দিনে 3-4 হাজার টাকা ইনকাম করা কিছুই না। তো অবশ্যই তোমরা আমাদের এই নাম্বারে কল করতে পারো এই সমস্ত সার্ভিসিং শেখার জন্য, এবং তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো নতুন নতুন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য।